কাশ্মীরে, জম্মু কাশ্মীর পেহেলগামে যেটা আমাদের ট্যুরিস্টরা গিয়েছিলেন, জঙ্গিরা তাদেরকে হত্যা করছে নৃশংসভাবে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা যেটা করছি মানে তার পাশে দাঁড়ানোর জন্য। আমরা তো তার জান আর ফিরে পাবো না। এখন আমাদের ছোট্ট একটা দায়িত্ব যে যদি কেউ তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য প্রদীপ চায়, তাদেরকে আমরা ফ্রিতে দেবো। যারা শ্রদ্ধা জানাবে তাদের জন্য মানে ফ্রিতে দেওয়া হবে, এর জন্য সব প্যাকেট করা হচ্ছে। হ্যাঁ, অনেক কজন নিয়ে গেছে, আরো নিতে আসবে। এটা তো খুবই দুঃখজনক কথা। মোটামুটি আমরা তো খবরে দেখলাম যে প্রায় 26 জনের মতো মারা গেছে। ভূস্বর্গ কাশ্মীর, যে কাশ্মীরে আজ আর জারি নেই ৩৭০ ধারা। শান্তি ফিরে এসেছে কাশ্মীর উপত্যকায়, এমন প্রচার যখন চলছে বিশ্বব্যাপী, ঠিক তখনই কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পর্যটক বোঝাই মিনি সুইজারল্যান্ড নামে পরিচিতি পাওয়া বৈশারণ ভ্যালিতে জঙ্গি নাশকতার বলি হলেন ২৭ জন পর্যটক। জঙ্গি হামলার ঘটনার পর থেকেই দেশ জুড়ে একটাই স্বর উঠেছে, প্রত্যাঘাত চাই। জঙ্গি মদতপুষ্ট দেশ পাকিস্তান বারবার রক্তাক্ত করেছে ভারতের মাটি। পুলওয়ামায় হামলার পর এবারে পাক মদতে জঙ্গিরা হামলা চালায় পেহেলগাঁওয়ে। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে ঝরে যায় ২৭টি প্রাণ, যার মধ্যে কেউ বা ছিলেন ভারতীয় নৌসেনার অফিসার, কেউ বা আইটি কর্মী, আবার কেউ বা সাধারণ মানুষ। পেহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার পর পাকিস্তানকে নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে ভারত। প্রত্যাঘাতে ফুঁসছে গোটা দেশ। ভারত জুড়ে চলছে প্রতিবাদ, আর এবার সেই প্রতিবাদে শামিল হলেন রায়গঞ্জের পাল পরিবার। মৃৎশিল্পী হিসেবে নানান সামগ্রী তৈরি করেন রায়গঞ্জের সুভাষগঞ্জের বাসিন্দা এই পাল পরিবার। পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন এই পরিবারের মৃৎশিল্পীরা এবং মাটির কাজের সঙ্গে যুক্ত কর্মীরাও। ঘরে থাকা লক্ষাধিক প্রদীপের সমাহার এখন তারা কোনো অর্থ ছাড়াই তুলে দিতে চান দেশের প্রতিবাদীদের হাতে। সুভাষগঞ্জ পাল পরিবারের সদস্য বিজয় পাল জানালেন, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৭ জনের মৃত্যু নাড়া দিয়েছে তাদের মনকেও। দেশ জুড়ে মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন দেশের মানুষ। তারাও চান শ্রদ্ধা নিবেদন করতে, তাই তাদের মহিলা কারিগরদের প্রস্তাব মেনে শ্রদ্ধা নিবেদনে শরিক হতে তারা বিনা অর্থে তুলে দিতে চান মাটির প্রদীপ। ২৬টি করে প্রদীপ প্যাকেট করে তা শ্রদ্ধা নিবেদনের ইচ্ছে প্রকাশ করা মানুষদের হাতে তুলে দেবেন তারা। অ্যাকচুয়ালি মানে গত সপ্তাহে যেটা ঘটেছে যে ওই কাশ্মীরে, জম্মু কাশ্মীর পেহেলগামে যেটা আমাদের ট্যুরিস্টরা গিয়েছিলেন, জঙ্গিরা তাদেরকে হত্যা করছে নৃশংসভাবে। আমরা এর প্রতিবাদ জানাই। এমনকি প্রতিবাদ মিছিল সব জায়গায় হচ্ছে। তার সাথে সাথে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অনেকে মোমবাতি জ্বালাচ্ছেন, প্রদীপ জ্বালাচ্ছেন। তো মানুষ হিসাবে আমরা যেটা করছি মানে তার পাশে দাঁড়ানোর জন্য। আমরা তো তার জান আর ফিরে পাবো না। এখন আমাদের ছোট্ট একটা দায়িত্ব যে যদি কেউ তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য প্রদীপ চায়, তাদেরকে আমরা ফ্রিতে দেবো। আপনারা দেখছেন প্রায় লক্ষাধিক প্রদীপ আমাদের কাছে আছে। যদি এই ছোট্ট কাজ করার জন্য আমাদের ১ লাখ প্রদীপও শেষ হয়ে যায়, তো কোনো ব্যাপার না। একটা মানুষ হিসেবে তো এটা করা কর্তব্য। আর হচ্ছে আপনার একটা জিনিস মানে আপনাদের মাধ্যমে বলছি, কারণ আমাদের এই নিউজটা দেখে যদি আপনাদেরকেও কেউ খবর দেয়, প্লিজ আপনারা জানাবেন আমাদের এই পালবাড়ি উদ্যোগের কথা। এটা আমাদের কারিগররাও তাতে খুশি হবে, যারা আমাদের আমাদের মহিলা কারিগর যারা আছে তারাও এটা বলেছে যে এটা নিয়ে যদি করা যায়, তো তাদের কাছ থেকে আমরা ইন্সপিরেশনটা পেয়েছি অ্যাকচুয়ালি। মাটির প্রদীপ বানিয়ে যেটুকু টাকা উপার্জন হয়, আজ তারাও সেই অর্থ নিতে চান না। পরিবর্তে বেদনাহত চিত্তে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জ্বলে উঠুক তাদের হাতে তৈরি মাটির প্রদীপ। শ্রদ্ধা নিবেদনে গোটা দেশবাসীর সঙ্গে শরিক হতে চান মৃৎশিল্পের কারিগরেরাও। এই যে কাশ্মীরে যে ঘটনায় কয়েকজন মারা গেল, ওর জন্য মানে যারা শ্রদ্ধা জানাবে তাদের জন্য মানে ফ্রিতে দেওয়া হবে, এর জন্য সব প্যাকেট করা হচ্ছে। মালিক বলেছে 26টা করে প্যাক করে যারা আসবে তাদেরকে ফ্রিতে দিয়ে দেবে, যারা 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 শ্রদ্ধা জানাবে তাদেরকে। হ্যাঁ, অনেক কজন নিয়ে গেছে, আরো নিতে আসবে। এটা তো খুবই দুঃখজনক কথা। মোটামুটি আমরা তো খবরে দেখলাম যে প্রায় 26 জনের মতো মারা গেছে। খুবই দুঃখজনক ঘটনা। তাদের প্রতি যদি কোনো শ্রদ্ধা জানানো হয়, ওর জন্য আমরা যে ব্যবস্থা করেছি, মালিক বলেছে ব্যবস্থা করে দিয়েছি। 25টা 26টা করে দিয়ে দিচ্ছি ফ্রিতে। দেশের অভ্যন্তরে জঙ্গি নাশকতা আর তার ক্ষোভে এখন ফুঁসছেন দেশবাসী। দেশের ২৭ নাগরিকের প্রাণ বলি হওয়ায় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনেও অনন্য নজির গড়লেন রায়গঞ্জের সুভাষগঞ্জের পাল পরিবার। দিবাকর সাহার রিপোর্ট, RCTV সংবাদ, রায়গঞ্জ।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।